Okay, let's go. হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌদি ট্রাভেল ব্লগ। আমি সকাল সকাল বের হয়ে গেলাম কুরাল আইল্যান্ডে ভ্রমণ করার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হোটেল থেকে এখন বের হচ্ছি। হোটেল থেকে বের হওয়ার আগে আমি উবারে একটি ট্যাক্সি ক্যাব বুকিং করেছি, তো সে এখন বাহিরে আমার জন্য অপেক্ষা করছে। চলুন কুরাল আইল্যান্ডে আপনাদের নিয়ে যাওয়া যাক। বাহিরে এসে দেখতে পেলাম আমার বুকিং করার ট্যাক্সি ক্যাবটি বাহিরে অপেক্ষা করছে। আমি পাতায়া সেন্টার থেকে এখন যাচ্ছি পাতায়া সেন্টার পোর্টে, আর আমার এই ট্যাক্সি ভাড়া নিয়েছে পাতায়া সেন্টার থেকে পাতায়া সেন্টার পোর্ট পর্যন্ত 130 বাত। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাক্সি ড্রাইভার মিস্টার অং, সে একজন থাইল্যান্ডের অধিবাসী। যেহেতু আমি সকাল সকাল বের হয়ে গেছি, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমি আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি একটি কফি অর্ডার করেছিলাম আর একটি কেক অর্ডার করেছিলাম। তো এখন চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক কোরাল আইল্যান্ডে। পাতায়া কোরাল আইল্যান্ড এই যেন সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ, মায়াবী জলরাশি আর পাহাড়ি সবুজ নিরবিচ্ছিন্ন এক আইল্যান্ড কোরাল আইল্যান্ড। পাতায়ায় যেসব টুরিস্ট স্পটগুলো দর্শনার্থীরা একদমই মিস করে না, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরাল আইল্যান্ড। আজকে থাইল্যান্ডে আমার দ্বিতীয় দিন, তাই তো আমি সকাল সকাল চলে আসলাম এই মায়াবী দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি পাতায়া সেন্ট্রাল পোর্টে। এখান থেকে প্রতিদিন সকাল 8:30 থেকে শুরু করে পরপর আধা ঘন্টা ফেরি ছাড়ে, আর এই ফেরি জনপ্রতি নিয়ে থাকে 40 বাত। এটা শুধু যাওয়ার জন্য। আপনি যখন কোরাল আইল্যান্ড থেকে আবার পাতায়া পোর্টে ফিরবেন তখন আপনাকে আবার 40 বাত দিতে হবে। তবে আপনাকে অবশ্যই বিকেল 5:30টার ভিতরেই কোরাল আইল্যান্ড থেকে ফিরতি যেই ফেরিটি আছে সেটি ধরতে হবে। এছাড়াও আপনারা স্পিড বোটে করে যেতে পারবেন, তবে এর জন্য আপনাদের জনপ্রতি 300 বাত এবং আসার জন্য 300 বাত, মোট 600 বাত আপনাদেরকে দিতে হবে। একজন বাজেট ট্রাভেলার হিসেবে আমার কাছে ফেরির এই ভ্রমণটি বেশ মনে হয়েছে, কেননা এতে করে আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। যদিও একটু সময় বেশি লাগে, কিন্তু 600 বাত আর এখানে 80 বাত, বিশাল একটি তফাৎ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলছি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের যে ফেরিটি সেটি নির্দিষ্ট সময়ে কোরাল আইল্যান্ডের যে সেন্ট্রাল পোর্ট থেকে ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। পাতায়া সেন্ট্রাল পোর্ট থেকে কোরাল আইল্যান্ডের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, আর এই 17 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। সমুদ্রের ঢেউ আর সাগরের নীল পানির জলকেলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোরাল আইল্যান্ডে। আইল্যান্ডে পৌঁছানোর পর আমিও অন্যান্য যাত্রীদের মতো এখন চলছি কোরাল আইল্যান্ডের ঘাট থেকে পাড়ের উদ্দেশ্যে। এখানে আসার আগে আমি কোনো প্যাকেজ এজেন্সি থেকে কোনো প্যাকেজ নেইনি, কারণ আমার ইচ্ছে হলো আমি আমার মতো করে সারাদিন এই আইল্যান্ডটি ঘুরে দেখব। একজন সোলো ট্রাভেলার হিসেবে একা একা ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আইল্যান্ডে আসার পর যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন সবুজের সমারোহ আর সাগরের নীল পানির স্বচ্ছ জলরাশি। পানিগুলো এতই পরিষ্কার যে পানিতে মাছেদের সাঁতার কাটার দৃশ্যগুলো অ্যাকুরিয়ামের স্বচ্ছ পানির মতো সুন্দর লাগছে। এই জন্য পুরো সমুদ্রটি একটি অ্যাকুরিয়াম।
আমি পাড়ে পৌঁছানোর পর সারাদিনের জন্য একটি স্কুটার ভাড়া করে নিলাম। আর আমার এই স্কুটারটি সারাদিনের জন্য নিয়েছে 250 বাট। My bro is from Thailand. What's your name? Boon, Mr. Boon. Mr. Boon. Okay, take when I come back, you take picture. Huh? Okay. স্কুটারটি নিয়ে চলে আসলাম দ্বীপের একদম উঁচু স্থানে, যেখান থেকে আপনারা পুরো সমুদ্র আর দ্বীপটি দেখতে পাবেন। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার মনে হলো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমরা যার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর এখানে আসার পর আমার সাথে পরিচয় হলো একটি চাইনিজ ছেলের সাথে, সেও আমার মতো একজন সোলো ট্রাভেলার। This is my friend from China. What's your Hello. name? How? How say welcome to Thailand. Yeah. I'm so hot. Yeah. আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপের আরেকটি উঁচু স্থানে একটি সুন্দর মূর্তি, এটি হচ্ছে বৌদ্ধ মন্দির। এই মন্দিরে একটি মূর্তি, এই মূর্তিটি এতই বিশাল যে এটি অনেক দূর থেকেই দেখা যায়। এরকম ছোট বড় অসংখ্য মন্দির এই দ্বীপে অবস্থিত। আমি এখন উঁচু স্থান থেকে নেমে আসলাম একদম নিচে, আর এটি হচ্ছে দ্বীপের বিপরীত পাশ। আর এই বিপরীত পাশে ছোট বড় অসংখ্য ডাবের দোকান রয়েছে। আমি যেহেতু প্রচুর ক্লান্ত ছিলাম এবং পিপাসাগ্রস্ত ছিলাম, তাই এখান থেকে একটি ডাব কিনে খেলাম। আর এই ডাবটি আমার কাছ থেকে নিয়েছে 60 বাত। 60 বাতে আমি একটি ডাব এখান থেকে কিনে খেয়েছিলাম। আর আমি আপনাদেরকে বলে নিচ্ছি, থাইল্যান্ড খুবই গরম, এখানে সারা বছরই গরম থাকে। তাই আপনারা যারা আসবেন তাদেরকে আমি বলছি, আপনারা যদি অতিরিক্ত গরম সহ্য করতে না পারেন, তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা আসেন, ওই সময়টা একটু শীত থাকে, তো ওই সময়টা আপনাদের জন্য ট্রাভেল করতে অনেক সুবিধা হবে। তো দেখতে দেখতে আমার সারাটা দিন কেটে গেল। আমি এসেছি সকাল 9টায়, এখন বাজে বিকাল 3:30। তো আমি এখন চলে যাচ্ছি পাতায়া সেন্টারে, যেখানে আমার হোটেলটি অবস্থিত। তো যেতে যেতে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই সমস্ত ব্লগটি জুড়ে থাকার জন্য। এবং আপনাদের কেমন লেগেছে আমার এই কোরাল আইল্যান্ড ভ্রমণটি, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।